ওয়েলকাম টু এফজেড গোল্ড। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কপি অ্যাকাউন্টে ফান্ড ডিপোজিট করব। তারপরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা কপি কানেক্ট করব। সো যখন স্টারটেডার অ্যাপ্লিকেশনটা ওপেন করব তখন এই রকম ইন্টারফেস থাকবে। এই ইন্টারফেস থেকে আমাদেরকে প্রথমে যেখানে স্টার কপি বলে অপশন আছে, এই অপশানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, এই অ্যারোতে আমাদেরকে ক্লিক করতে হবে, তবে যে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। মানে এখানে সিলেক্ট করতে বলে যে লাইভ অ্যাকাউন্টে ওপেন করবে না আপনি স্টার কপিতে করবেন। যেহেতু আমরা কপি অ্যাকাউন্টে ট্রেডিং স্টার্ট করব, তো আমরা কপিটা সিলেক্ট করব। এখানে আসার পর আমরা একদম চলে আসব নিচে, যেখানে আপনার প্রোফাইল বলে অপশন আছে। প্রোফাইলে আসার পর এখানে একটা অপশন রয়েছে অ্যাসেট বলে। এই অ্যাসেটে আমরা কি পাবো, এখানে আমরা টোটাল ফান্ড ডিপোজিট উইথড্রল সমস্ত কিছু ট্রান্সফার এখান থেকে করতে পারবো। তো আমরা যেহেতু ডিপোজিট করব, সেহেতু আমরা এখানে সিলেক্ট করব ডিপোজিট অপশনটা। তো ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করে এই যে ইন্টারফেসটা আসছে, এখান থেকে প্রত্যেকটা অ্যাকাউন্টে ফান্ড ডিপোজিট করতে পারবো। প্রত্যেকটা অ্যাকাউন্ট মানে কি, আমাদের যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সে লাইভ অ্যাকাউন্ট হোক বা কপি অ্যাকাউন্ট হোক। আমরা যেহেতু এখানে কপি অ্যাকাউন্টে ক্লিক করবো, সেহেতু আমাদের কপি অ্যাকাউন্ট অলরেডি সিলেক্ট করা আছে। তো আমরা এখানে করতে পারি। আর কেউ যদি চায় যে অ্যাকাউন্ট চেঞ্জ করতে, সে এই ইন্টারফেসে ক্লিক করবে। ক্লিক করার পর তার অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে, সুইচ করতে পারবে। সো পরবর্তী স্টেপ আছে ডিপোজিট অ্যামাউন্ট। এখানে আমাদেরকে ডিপোজিট অ্যামাউন্টটা ক্লিক করতে হবে। তো আমি যেহেতু এখানে $800 ডিপোজিট করব, তো আমি এখানে 800 ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে ইন্টারফেসে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ হলো। কন্টিনিউ হওয়ার পর এখানে পেমেন্ট মেথড আসবে, কোন পেমেন্ট মেথড থেকে আমি পেমেন্ট করব। সো একটু ওয়েট করে যাচ্ছি, পেমেন্ট মেথডটা আসুক, তারপর দেখাচ্ছি। এখানে পেমেন্ট মেথডটা ওপেন হয়ে গেছে। এখানে পেমেন্ট মেথড ওপেন হওয়ার পর যেহেতু আমি ক্রিপ্টোকারেন্সির থ্রু থেকে ডিপোজিট করব, তো আমি সিলেক্ট করছি আমার যে ক্রিপ্টোকারেন্সি আপনি করতে চাইবেন। তো আমি এখানে যেহেতু BEP20 মাধ্যমে সিলেক্ট করব, সো এখানে আমি BEP20 অপশনটা সিলেক্ট করব। BEP20 সিলেক্ট করার পর পরবর্তী পর্যায়ে আমাকে পেমেন্ট ইন্টারফেস আসবে। এই যে ইন্টারফেস রয়েছে, এখানে দুটো অপশন রয়েছে। ফার্স্ট যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্রিপ্টোকারেন্সি ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া আছে। আর দ্বিতীয় একটা ক্রিপ্টোকারেন্সির আমরা কিউআর পেয়ে যাচ্ছি। এই দুটোর থেকে নিয়ে আপনার বাইন্যান্সে থাকুক বা আপনার যে কোনো ট্রাস্ট ওয়ালেট, উইংএক্স, যে কোনো ওয়ালেটে থাকুক, সেখান থেকে ফান্ড এখানে ডিপোজিট করতে পারে। তো আমি প্রথমে আগে ডিপোজিটটা করে নিই, তারপরে পরবর্তীটা দেখাচ্ছি। পেমেন্ট আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এখানে পেতে ক্লিক করবেন। পে নাও, পে নাও ক্লিক হলো। ক্লিক হওয়ার পর নিউ ইন্টারফেসে একটু অপেক্ষা করবেন। সো আমরা একটু অপেক্ষা করে নিই। সো এটা প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগবে। সো প্রসেসিং কমপ্লিট হওয়ার পর এখানে আমি দেখাচ্ছি সাকসেসফুলি ডিপোজিট হয়ে গিয়েছে। নিচের দিকে ব্যাক টু হোম অপশন রয়েছে, যদি অটোমেটিক আমার ব্যাকে হোমে চলে এসেছে। সো নাও আমি একবার হোমে ক্লিক করে নিই। এই যে নিচে অপশন হোম রয়েছে, হোমে ক্লিক করে আমি ফান্ডটা দেখে নিই। এবার রিফ্রেশ করলাম। আমার ফান্ডে যে আমি এবার চেক করে দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। ডিপোজিট সাকসেসফুল। ওকে। সো আমার ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই ফার্স্ট ডিপোজিট করার পর, যেহেতু স্টার কপিতে কোনো ব্রোকার হাউস আপনাকে 50% বোনাস দেয় না, এফজেড আপনাদেরকে 50% বোনাস পাইয়ে দিচ্ছে। তো যখন আপনি ডিপোজিট হয়ে যাবে, ডিপোজিট হয়ে যাওয়ার পর আমাদের টেলিগ্রাম সাপোর্ট আইডিতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর ওখানে আপনি মেনশন করে দেবেন যে এটা 50% বোনাস অ্যাড করতে হবে। বোনাস যতক্ষণ না অ্যাড হচ্ছে, ততক্ষণ আপনি কপি অ্যাকাউন্টে কোনো রকমভাবে ফান্ড অ্যাড করবেন না, তাহলে বোনাসটা আপনি পাবেন না। ঠিক আছে। সো পরবর্তী ভিডিওতেই দেখাচ্ছি কিভাবে আমরা কপিতে কানেক্ট করব। ধন্যবাদ।